আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ক্রিপ্টো নিয়ে। আপনারা সবাই জানেন রিসেন্ট ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করে এবং এই ক্র্যাশে অনেকে প্যানিক হয়ে যায়, অনেকে প্যানিকে মার্কেট থেকে এক্সিট নিয়ে নেয়, অনেকের ফান্ড অর্ধেক হয়ে গেছে, অনেকে নিউ ইনভেস্টমেন্ট নিয়ে ভাবতেছে। তো একটা বড় অংশই খুব প্যানিকের মধ্যে আছে আর কি। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সামনে বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করব, যেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং বিটিসির পরবর্তী মুভমেন্ট কেমন হতে পারে, বিটিসি কোন দিকে অগ্রসর হতে পারে, সেটা আমরা একটা অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং আশা করি এই অ্যানালাইসিসটা আপনাদের হেল্প করবে। আপনারা সবাই জানেন ক্রিপ্টো মার্কেট প্রচণ্ড ভলাটিলিটি একটা মার্কেট, মার্কেট আপ অ্যান্ড ডাউনটা সব থেকে বেশি। সো এই জন্য এই মার্কেটে রিস্কটা অনেক বেশি। সো আমরা বেশি দেরি না করে ভিডিওর মেইন থিমে যাওয়ার চেষ্টা করি। তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর এই চ্যানেলে যারা আপনারা নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিবেন আমাদের নতুন ভিডিও মিস করতে না চাইলে, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমি প্রতিদিন আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করা হয়। আমরা আমাদের এই যে বেশ কিছু ট্রেডের প্রফিট আমরা রেকর্ড করে আপনাদের জন্য রিলিজ করে দিই, আপনাদের বোঝার স্বার্থে যে আদৌ আমরা ট্রেড করি কিনা, করলেও কি প্রফিট করি কিনা, বা রিয়েলি আসলে আমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করি কিনা, এই জিনিসগুলো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। এবং এখানে মূলত আমরা এই 4টা মার্কেট নিয়ে খুব ওপেনলি কথা বলার চেষ্টা করি এবং খুব ক্লিয়ার ওয়েতে। আর আমরা মূলত সলিউশন প্রোভাইড করি, নট এ সাজেশন। সো এই এফএক্স উইথ প্রফেসর এই টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ আপনার জন্য হতে পারে অল ইন ওয়ান সলিউশন। সো আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এই দুটো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পাবেন, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। ওকে, আমরা একদম ভিডিওর মেইন থিমে এবার চলে যাব। প্রথমে আমি আপনাদেরকে কয়েন মার্কেট ক্যাপে একটু নিয়ে আসবো। এখানে দেখেন ওভারঅল যে সিনিয়রও দেখি আমরা মোটামুটি মার্কেটটা একটু ডাউন লাস্ট 7 ডে, হ্যাঁ, এবং মোটামুটি বিটিসির সাথে সব মার্কেটই ডাউন। আপনারা জানেন বিটিসি এই ক্রিপ্টো জগতের মাদার কয়েন বলা হয়। সো বিটিসি যেদিকে অগ্রসর করে মোটামুটি প্রত্যেকটা কারেন্সি আপনার ক্রিপ্টো আপনার সেদিকেই অগ্রসর করে। এখন পর্যন্ত এমন কোনো ক্রিপ্টো এখন পর্যন্ত মার্কেটে আসে নাই যে বিটিসির পুরো বিপক্ষে যেতে পারে। ধরেন বিটিসি ফুললি ডাউন ট্রেন্ড বা ফুললি বেয়ারিশ, ও চাইলেও খুব আপ ট্রেন্ডে যেতে পারবে না। এই সক্ষমতা এখন পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে কোনো কয়েনের হয় নাই। সো আপনি যে ট্রেডই করেন ক্রিপ্টো জগতে, আপনাকে সবসময় ট্রেড করার আগে, সেটা হতে পারে আপনি ইনভেস্টর হন বা আপনি কোনো অ্যাজ এ ট্রেডার হন, আপনাকে অবশ্যই বিটিসির চার্টটাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আরও অন্য অনেক বিষয় রাখতে হয়, প্লাস তার মধ্যে বিটিসি চার্ট বা বিটিসিটা আপনার মধ্যে উল্লেখযোগ্য, কারণ এটা যেহেতু মাদার কয়েন, মার্কেটের এটার উপরে ডিপেন্ড করে বাকি কারেন্সি বা কয়েনগুলো কোন দিকে আসলে যাবে আর কি। বাই দ্য ওয়ে, সরি আমি বারবার কারেন্সি বলতেছি আর ফরেক্স মার্কেট চলে আসতেছে আর কি। সো এটা ক্রিপ্টো, যাই হোক। সো ওকে, আমরা এবার একটু টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব। আমি অলরেডি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে রাখছি। আমি বেশি গিজিবিজি করতে চাই না, আপনাদের জন্য আমি একটু সহজভাবেই তুলে ধরার চেষ্টা করতেছি। আমি জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে জোন, সেগুলো মার্ক করছি, একদম খুব হাই ইম্প্যাক্ট সেগুলো। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি। এই যে এখান থেকে মার্কেট যে উঠছে 1 টাচ 2 টাচ 3 টাচ, তারপরে আমার কিন্তু এই জোনগুলোতে বাই ছিল, বিটিসি তো বাই ছিল না, আমার অন্য কারেন্সিগুলোতে যখন ধরেন এই জায়গাতে মার্কেট যখন এই জায়গাতে যখন মার্কেট যখন টাচ করে, ধরেন এই জায়গাতে, তখন আমার অন্য কারেন্সিতে মানে অন্য ক্রিপ্টোতে আর কি আমার বাই ছিল, বা আমি স্পটে আর কি কিনে রাখছিলাম, দেন আমি সেল করে দিয়েছি এই পজিশনগুলোতে। মার্কেট যখন আবার এখানে টাচ করে তখন আমি কিনছিলাম, বাট পরে আমার ডেসেল হিট করে এই পজিশনে, যাই হোক। দেন আমি আবার এটা যখন মার্কেট ট্রেন্ড লাইন ব্রেকআউট দিল, তখন আমি এই পজিশনগুলোকে একটু ফোকাস করার চেষ্টা করি। দেন এখান থেকে আবার আমি এখানে যখন আসি, আমি এখানে আবার বাই করি কিছু ক্রিপ্টো, আমার এই পজিশনে সেল করে দেই, আবার এখানে এগুলো শর্ট করি আর কি। হ্যাঁ, তো আপাতত আমার এই জোনে কিছু বাই আছে এই জোনটাতে, এবং আমি কিছু এখানে এক্সিট নিয়ে নিছি, কিছু এখনো আছে আর কি, অন্যান্য কিছু ক্রিপ্টো আর কি। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করি। বিটিসি অলরেডি আপনার আছে হচ্ছে $60,779। সো মার্কেটে আমাদের উপর দিকে প্রায় 1 2 3 4টা রেজিস্ট্যান্স জোন ফেস করতে মার্কেটকে। এগুলো কিন্তু অনেক স্ট্রং জোন, আমি 4 আওয়ার টাইম ফ্রেমে এগুলোকে মার্ক করছি, এগুলো কিন্তু স্ট্রং জোন। মার্কেট টেকনিক্যাল ফরম্যাটে মার্কেট যদি ফান্ডামেন্টাল খুব বড় নিউজ না আসে, সেক্ষেত্রে মার্কেটকে এগুলো রেসপেক্ট করতেই হবে, 1 বাই 1 1 বাই 1 রেসপেক্ট করতে হবে। এখন হয়তো খুব বুলিশ হয়ে গেল মার্কেট, তখন হয়তো মাঝখানে এটা রেসপেক্ট করলো না, হয়তো ছোটো টাইম ফ্রেমে করলো, বড় টাইম ফ্রেমে করলো না, হয়তো এটাতে করবে বা এটাতে করতে হবে তাকে।
তো এই জোনগুলো অনেক স্ট্রং দেখেন। আমি কিন্তু এটা আরও কয়েকদিন আগে আঁকাইছি, মানে মার্কেট যখন এই পজিশনে ছিল তখন আমি এটা আঁকাইছি, মানে এটা এই আপনার ট্রেন লাইনটা ব্রেকআউট দেয় না তখন, এবং দেখেন মার্কেট এই জায়গা থেকে রিজেক্ট নিচ্ছে, নিয়ে মার্কেট কিন্তু ঠিকই নিচে আসছে। আর মার্কেটের জন্য এটা একটা সাপোর্ট জোন, এটা যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেটের জন্য এটা একটা জোন হবে। সো মার্কেটকে উঠতে গেলে আপনি ডিরেক্ট উঠতে পারবে না, এটা ফেস করবে, দেন হয়তো এখানে যাই একটু দাঁড়াবে, আবার নিচে আসবে, রিটেস্ট করবে, আবার উপরে যাবে, এরকম করে করে যাবে মার্কেটটা এই পর্যন্ত। টার্গেটটা হচ্ছে আমাদের ঠিক 71,000, এবং এটাকে ব্রেক করে মার্কেট হয়তো উপরে যাবে ইনশাল্লাহ সুন। এখন যদি মার্কেটে কোনো আসলেই বড় কোনো রেড নিউজ আসে বিটিসির এগনেন্সটে বা ক্রিপ্টো এগনেন্সটে, সেক্ষেত্রে মার্কেটটা ফল করবে। মার্কেট ফল করলে মার্কেটের আমাদের টার্গেট এইটা, এর নিচে যদি ফল করে, আমি আপাতত কোনো জোন মার্ক করি নাই, এটাই আপাতত জোন রাখছি, যদি এর নিচে ফল করে আমি চেষ্টা করবো সেই জোনগুলো আপনাদের সামনে তুলে ধরার ভিডিও আকারে। আপাতত আমরা এগুলো মনিটরিং করতেছি, আশা করি মার্কেট এখান থেকে পুল ব্যাক করবে, কারণ মার্কেট অলরেডি একটা ট্রেন লাইন ব্রেকআউট দিয়েছে। মার্কেটটা কি হয়েছে, মার্কেট এখানে উপরে রেজিস্ট্যান্স জোন ছিল, সেটা মার্কেট ফেস করার পর মার্কেট নিচে আসছে। মূলত প্রাইজেকশন মডেলে ট্রেন লাইন ব্রেকআউট দেওয়ার পর অনেক ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রে মার্কেট এই ট্রেন লাইনটাকে রিটেস্ট করতে আসে, অনেক ক্ষেত্রে এটা লিকুইডিটি খায়। ফরেক্স মার্কেটে আমরা যে লিকুইডিটি বলি আপনার স্মার্ট মানি কনসেপ্টে বা আইসিটিতে, সেই লিকুইডিটি খেতে আসে। আবার আপনার প্রাইজেকশনের মার্কেট এখানে রিটেস্ট করতে আসে। সো এগুলা এক একটা মার্কেটের বা এক একটা লার্নিংয়ের এক একটা এগুলা চ্যাপ্টার আর কি। সো আমি সেদিকে যাচ্ছি না। তো মার্কেটটা এটা যেহেতু ব্রেক করছে এবং এটা যখন রেজিস্ট্যান্স ফেস করছে এবং এটা এখন মার্কেট সাপোর্ট হিসেবে কাজ করতেছে, আশাবাদী আমরা, আশা করি মার্কেটটা এখান থেকে আস্তে আস্তে পুল ব্যাক করে এটা হয়তো ফেস করবে, দেন হয়তো মার্কেট ধীরে ধীরে উপর দিকে যাবে, একটু একটু করে উপর দিকে যাবে। সো এই অ্যানালাইসিসটা আপনারা মাথায় রাখতে পারেন, এটা একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স জোন অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস। এটা পুরোপুরি প্রাইজেশনকে ফোকাস করে করা হয়েছে, এখানে আমি অন্য কিছু মাথায় রাখিনি, এবং আমি খুব চেষ্টা করতেছি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে, খুব বেশি হিজিবিজি করি নাই। প্রাইজেশনটা মূলত একটু সহজ তুলে ধরার ক্ষেত্রে, এখানে অনেকেই নতুন ট্রেডার আছেন যাদের হয়তো এই বিষয়গুলো বুঝতে কঠিন হবে, এই জন্য আমি প্রাইজেশনটাকে হাইলাইট করলাম। ওকে, মূলত এই ভিডিওতে এটাই আমার বলার মেইন টপিক ছিল, যে আপনাদের সামনে এই জোনগুলোকে মার্ক করে আমি আপনাদের সামনে একটু নিয়ে আসবো, যে আলটিমেটলি আপনাদের প্যানিক হওয়ার কোনো কারণ নাই। মার্কেট এই জোনে আছে, প্যানিক হচ্ছেন, যখনই আবার এখানে যাবে তখন কিন্তু আবার সব কিছু ফেয়ার হয়ে যাবে, সব কিছু খুব নর্মাল হয়ে যাবে। সো একটু ওয়েট করেন, ইনশাল্লাহ মার্কেট আমার টেকনিক্যাল ফরম্যাটে আমরা মার্কেটকে ইনশাল্লাহ বুলিশ দেখবো। তারপরও মার্কেটে যদি কোনো নিউজ আসে, আমি তো বলতেছি ব্রেড নিউজ বা কোনো বেয়ারিশ যদি কোনো মার্কেটে কোনো হাইপ আসে বা ব্রেড কোনো নিউজ আসে মার্কেটে, সেক্ষেত্রে মার্কেটটা এখান থেকে ফল করবে, এবং হয়তো মার্কেটের নেক্সট টার্গেট আমাদের এটা যদি ফল করে, সেক্ষেত্রে মার্কেটে হয়তো নিচে আমি জোন মার্ক করবো, সেগুলো আমি আপনাদের সামনে হাইলাইট করবো। আপাতত আমরা ওটা নিয়ে ভাবছি না, মার্কেটের ট্রেন লাইনে আছে এবং প্লাস একটা সাপোর্ট জোনে আছে। সেখান থেকে মার্কেট ইনশাল্লাহ পুল ব্যাক করে এটাতে যাবে, দেন এটাতে এইভাবে করতে মার্কেট এখান থেকে দেন হয়তো ব্রেকআউট দেবে। সো আপাতত আমাদের এটাই লেভেল থাকবে টার্গেট, এবং এটা থাকবে হচ্ছে আমাদের লো, এটা থাকবে হাই। তো এই অ্যানালাইসিসটা আপনারা মাথায় রাখতে পারেন, এবং আশা করি এই অ্যানালাইসিসটা আপনাদেরকে অনেক হেল্প করবে। তো যারা নতুন ইনভেস্টর আছেন, তারা আপনারা এই জোনগুলোতে বাই করতে পারেন। হ্যাঁ, একদম আপনাদের অ্যামাউন্ট যদি $100 হয়, কথার কথা এক্সাম্পল, তাহলে আপনি এটাকে 3 ভাগ 4 ভাগ করে আপনি একটা বাই করলেন। হ্যাঁ, দেন আপনি এটার জন্য একটা রাখলেন। কখনোই এক জায়গাতে সব বাই করবেন না। একটা কথা বলি, ক্রিপ্টো মার্কেটে মোটামুটি আপনার কেউ বলতে পারবে না বটম এইটা টপ এইটা, বা বটমে কেউ বাই করতে পারবে না, টপে কেউ সেল করতে পারবে না, আমাদের মতো যারা রিটেল ট্রেডার। সেটা মাথায় রাখবেন, সবসময় আপনি বটমের বা টপের আশেপাশে বাই অ্যান্ড সেল করতে পারবেন, কিন্তু এক্স্যাক্ট জায়গাতে পারবেন না। তারপরেও একটা বড় গ্যাপ থাকবে, যে আপনি করবেন সেখান থেকেও আপনার বটম বা টপ একটা ভালো গ্যাপ থাকবে। সো আচ্ছা, ওকে, তো এটা মাথায় রাখবেন। আর যারা অলরেডি মার্কেটে এক্সিট নিয়ে নিয়েছেন, তাদের তো নিয়েছেন, তাদের আর কিছু বলার নাই লস নিয়ে। তারপরে চাইলে আপনাদের অ্যামাউন্ট যদি থাকে, আপনারা এই জোনগুলোতে নতুন করে বাই করতে পারেন। এবং যারা অলরেডি মার্কেটে আসেন এবং ফান্ড অর্ধেক হয়ে গেছে, তারা টেনশন করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ মার্কেট ফুল ব্যাক করবে। আপনারা স্পটে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে, স্পটে কখনো ফান্ড লিকুইড হয় না সহজে, কারণ যেহেতু আপনার ওই জিনিসটা যে 40টা থাকতেছে, জাস্ট ওই প্রাইসটা ফল করতেছে, আবার উঠে গেলে প্রাইসটা ইনশাল্লাহ কাম ব্যাক করে দেবে। ভালো প্রজেক্ট হলে দিন শেষে কাম ব্যাক করবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।